অনু অনু তুই এরকম করছিস কেন? হ্যাঁ মা, বিয়ের শাড়িতে হার কি করে এলো? এটা কিসের হার? তুই শান্ত শান্ত আমা, তুই এরকম করিস না, আমরা কেউ কিচ্ছু জানি না। তুই এরকম করিস না, তোর শরীর খারাপ হবে, তুই শান্ত হ। আমরা কিছু বুঝতে পারছি না কি হলো। মহুয়া, তুমি তো এগুলো সব নিজে দেখে এনেছিলে, তাহলে এসব কি? আমি কিছু বুঝতে পারছি না দাদা ভাই, আমি নিজে সবকিছু দেখেছিলাম, কিন্তু তখন এসব কিচ্ছু ছিল না। বিশ্ব, ওদের ডাকো ডাকো, ওদের বাইরে রয়েছে। বংশীদা, হ্যাঁ বংশীদাদের ডাকো। বংশীদা একবার ভিতরে এসো। হ্যাঁ দাদা বলো, এগুলো কি? হ্যাঁ বংশী, ওগুলো কি কোত্থেকে এলো? স্পিক আউট, ওগুলো কোত্থেকে এলো? বলছি যে আমরা তো ওটা আনিনি দাদা বাবু। আমিও আনিনি। মানে আমরা কেউ ওটা। রমা, এগুলো তুলে ফেলে দিয়ে এসো, একদম বাড়ির বাউন্ডারির বাইরে ফেলবে। অনু, অনু তোর শরীর খারাপ লাগছে? অনু কি হয়েছে তোর? হ্যাঁ, এটা বড় অমঙ্গলের ব্যাপার। বিয়ের তত্ত্বে এমন জিনিস, এ তো শুভ লক্ষণ না। এরপরেও তোমরা বলবে এই সব কিছু কাকতালীয়? না অনামিকা, এগুলো একদমই কাকতালীয় নয়। মা তো তোমাকে কাল সব বললো। আসলে তোমরা অনেকদিন এখানে ছিলে না, তো তোমরা জানো না এখানে কি কি হয়েছে। আর আমিও বিভিন্ন জায়গা থেকে আঁচ পেয়েছি। এই দোস্তিদারদের সঙ্গে রায়চৌধুরীদের যে সুসম্পর্ক, সেটাকে ওরা ভয় পাচ্ছে, আর সেই জন্যই ওরা ভয় দেখাচ্ছে। একদম ঠিক। অনু দেখ দেখ, তুই তো জানিস অনেকের মনে অনেক রকম জেলেসি থাকে, তারা মানুষের ভালোটা নিতে পারে না। তুই এত ভয় পাস না মা। তুই যদি এটাকে নিয়ে এত ভয় পাস, তাহলে যারা ভয় দেখাচ্ছে তারা তো জিতে যাবে, তাই না বল? আরে এরা তো শুধু ওই পিছন থেকেই ভয় দেখাতে পারে, সামনে আসার দম নেই। তুমি সব ছাড়ো না অনামিকা, ইউ আর রক স্টার। আর কত মিথ্যে সান্ত্বনা দেওয়া হবে এই মেয়েটাকে। একটা কথা আমি বুঝতে পারছি না, এই মেয়েটার মাথায় কি কোনো বুদ্ধি নেই? দিদিভাই প্লিজ প্লিজ কিছু বলো না, তুমি তো দেখছো কি অবস্থা। লালকুঠি, আপনি সব জেনে শুনে ওখানে বিয়ে করছেন ম্যাডাম? 12 বছর আগে লালকুঠিতে কি হয়েছে ম্যাডাম, কিছু বলবে? তুমি আমাকে গতকাল কি বলছিলে বলো তো? লালকুঠির ব্যাপারে 12 বছর আগে কি হয়েছিল বলো? লালকুঠি নিয়ে? কই না তো, আমার তো কিছু মনে পড়ছে না ম্যাডাম। আপনি মনে কিছু ভুল করছেন। আমি কোনো ভুল করছি না, তুমি আমাকে বলছিলে না তো ম্যাডাম। আমি কি তাহলে এখন মিথ্যে কথা বলছি? তুমি এখন কেন অস্বীকার করছো? তুমি আমাকে সেদিনকে কিছু বলার চেষ্টা করছো, বলো কি বলছিলে? কি হয়েছে? এই তুমি কিছু ভুল করেছো? না কই না। ঠিক আছে না, কি করেছো বলো? নেহা তুই যা, আমি দেখছি। ম্যাডাম আপনি বসুন, আপনি বসুন। রাগ করিস না অনু, বিয়ের টেনশনে তুই এমন করছিস। যেভাবেই হোক আমাকে বেরোতেই হবে এখান থেকে, নাহলে বড় বিপদ হয়ে যাবে। কোন দিকে যাব সেটাই তো বুঝতে পারছি না।
এভাবে এগোনো যাবে না, এক্ষুনি ধরা পড়ে যাবো আমি। মিস্টার রায়চৌধুরী, আপনার মেয়ের বিয়ের জন্য কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা একটু ভেতরে যান, আমি এক্ষুনি আসছি। প্লিজ প্লিজ গো অ্যাহেড, প্লিজ প্লিজ প্লিজ। গার্ড, ম্যাডাম কোথায়? চারদিক খুঁজে দেখবে, কোনো আড়াল আবদাল যেন বাদ না যায়। ভালো করে খোঁজো, চারদিকে খোঁজো, দেখো, যাও। বাবা, বাইরে দেখে এসছি, গাড়ি টাড়ি সব রেডি। তাহলে আর অপেক্ষা করছি কিসের জন্য? চলুন। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়াও। আহা শোনো না, বলছিলাম যে তুমি একটু আমার সাথে বসো তো। মানে তীর্থ, আমি বলছিলাম কি যে কে কে বরযাত্রী যাচ্ছে আর কে কে বরযাত্রী যাচ্ছে না, দুজনে মিলে একটু হিসেব করে নি। হ্যাঁ চলো চলো, আমি বলছি, চলো। হ্যাঁ মনি, আমি বলি কি, তত্ত্বগুলো সব ঠিকঠাক আছে কিনা শেষ মুহূর্তে একটু চলুন না আমার সাথে, একবার মিলিয়ে দেখিনি। আমরা একটু ওদিকে। আজ আমি কিভাবে সবকিছু বাজি রেখে এখানে এসেছি তুমি জানো? এরকম করো না প্লিজ, প্লিজ আমাকে যেতে দাও। যেতে চাইলেই কি সবসময় যাওয়া যায় অনামিকা? অতীত থেকে পিছু ছাড়ানো কি অতই সহজ? তোমার সব রহস্য তো আমি আগলে বসে আছি। আমার মুখটা বন্ধ করার জন্য একটা মূল্য তো লাগবে, তাই না? কি চাও তুমি? কি চাও বলো? এটা কি করে আমি দেব? এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। দাও, ভালো চাও তো দাও। যাও যাও এবার। বাহ, বেশ ওজন আছে তো। কি হলো, যাচ্ছ না কেন? এই দুটো রাখো, বদলে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তুমি যাচ্ছ না বলে আমারও যাওয়া হচ্ছে না। আমি কোথাও যাবো না। ওই লালকুটি আমাকে কামড়ে দিলেও আমি অমুখ হবো না। বাড়ির কারোর ছায়া আমি মারাবো না। কে রেখেছে? কে এনেছে এটা এখানে? বলো কিন্তু, এটা এখানে কে এনেছো? বলো। আমি জানি না ক্যালেন্ডারের পাতা এবার এভাবে কাটাকুটি কে খেলেছে। বুঝেছি, ওই দিনে কিছু একটা হবে। এসবের মানে কি মিস্টার রায়চৌধুরী? অনামিকা কোথায় গেল সেটা তো অন্তত খুলে বলবেন। মিস্টার দোস্তিদার, আপনি একটু ধৈর্য ধরুন, আমি দেখছি কোথায় গেছে, আমি দেখছি, প্লিজ। একেবারে শেয়ানে শেয়ানে কোলাকুলি হয়েছে। দোস্তিদাররাও যেখানে যায় সেখানেই ড্রামা। ওরে বাবা, এদেরও তো দেখছি তাই। কিন্তু
অনামিকা তো এভাবে না বলে কোথাও চলে যাওয়ার মেয়ে নয়। কিছু কি হয়েছিল? কি হয়েছে ওর? না না বাবা, বিক্রম কি হবে, কিছু হয়নি। আছে আছে, বাড়ির মধ্যেই কোথাও আছে, আমরা দেখছি। হ্যাঁ আরে ধুর বাবা, আপনাকে আমি বোঝাতে পারছি না। লোকটা আমাকে সব জায়গায় ফলো করে, এখানে ওখানে সেখানে, মাঝ রাস্তায়, মানে যেখানে সেখানে। আমি যবে থেকে কলকাতা এসেছি তবে থেকে আমাকে ফলো করে যাচ্ছে। আমি যেন আপনার মুখে আর যাই হোক ফলো করার কথাটা না শুনি। আমাদের কেউ ফলো করছে। কি করছেন? বিক্রম 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 প্লিজ যেও না, প্লিজ। যাবো না মানে? চুপচাপ বসে থাকবো কেন? কি লাভ হবে? অনামিকা ওর ঘরে নেই, কোথায় আছে সেটা তো খুঁজতে হবে। ভিক, তুই এই বিয়ে থেকে পালাতে চেয়েছিলি, আর অনামিকা নিজে সেই রাস্তা করে দিয়েছে। ও নিজেই পালিয়ে গেছে ভিক। না, অনামিকা পালাবার মেয়ে নয়। আর আমার স্বার্থের জন্য আমি অনামিকাকে বাঁচি রাখতে পারবো না। কিছু হয়ে গেলে তখন কি হবে? ও পালিয়ে গেছে ভিক। না, আমার মেয়ে পালায়নি। অকারণে এসব কথা কেন বলছো বিথি? অনামিকা হঠাৎ পালাতে যাবে কেন? না ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে অনামিকা অ্যাট প্রেজেন্ট কোথায় আছে মিস্টার রায়চৌধুরী, সেটা অ্যাটলিস্ট আপনি বলুন। এটা কি করলো তোমার মেয়ে, বুঝতে পারছো তুমি? কি ব্যাপার? সূর্য, বিশ্ব, কি হলো? বিয়েটা হচ্ছে না কেন এখানে? কি ব্যাপার? ওহো, তুমি উত্তেজিত হও না, তুমি একটু শান্ত হও। না না না, আমি কি শান্ত হবো? আমাকে জানতে হবে এখানে কি কি চলছে এখানে। আমি বুঝতে পারছি মা হিসেবে মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমরা বিয়ে নিয়ে পড়ে আছো। তুমি চুপ করো, আমাকে একটু কথা বলতে দাও আজকে। মিস্টার রায়চৌধুরী, আপনি বলুন, আপনি বলুন। দেখুন, আমি তো আমার দিক থেকে সব রকম চেষ্টা করেছি। আমি এমন চেষ্টা করেছি যাতে বিয়েটা একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। তাহলে কেন কেন আমাকে আজকের দিনটা দেখতে হচ্ছে? আপনি বলুন, আপনি বলুন মিস্টার রায়চৌধুরী, অনু কোথায়? প্লিজ আমাকে বলুন। দেখুন অনু, মানে অনু এই তো অনু। অনু কোথায় ছিল? কোথায় আবার? উপরেই। ওর ঘরে ছিল না বলে চারিদিকটা কেউ খুঁজেই দেখেনি। কোথায় ছিলে তুমি? সবাই তো খুঁজছে তোমাকে। আমি তোমাকে পরে সবকিছু বলবো, কিন্তু এখন প্লিজ সবটা সামলে নিতে হবে, প্লিজ। এবার শুভদৃষ্টিটা হয়ে যাক, সময় তো চলে যাচ্ছে। আমার জীবনে জিনিস জায়গা কেউ নিতে পারবে না, না কেউ নিতে পারবে না, কোনোদিন না।
হ্যাঁ, আমি চিঠিকেই চিরকাল ভালোবেসেছি। কি করবো আমি 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 আর কাউকে ভালোবাসতে পারিনি। আমি চিরকাল শুধু চিনিকে ভালোবেসেছি। তবে এটা ঠিক, আমি অনামিকাকে যে পরিস্থিতিতেই হোক বিয়ে করতে রাজি তো হয়েছি। তাকে কথা দিয়েছি তার সাথে থাকবার, তার পাশে থাকবার। সেই দায়িত্ব আমি আজীবন পালন করব। হয়তো অনামিকাকে আমি ভালোবাসতে পারবো না, কিন্তু আমি স্বামী হিসেবে আমার সব দায়িত্ব পালন করব। আর স্ত্রী হিসেবেও তাকে তার যোগ্য মর্যাদা দেব আমি। বিক্রম, আমি জানি তুই ভালো নেই, আর কেন নেই সেটাও আমি জানি। মনকে বোঝা, জীবন হলো একমুখী রাস্তা। যে অতীতকে তুই ফেলে এসেছিস সেই অতীত কিন্তু আর কখনো ফিরে আসবে না। ভাই, অনামিকার পাশে থাকাটাই হলো তোর বর্তমান, আর অনামিকাকে নিয়ে দেখা স্বপ্নই হলো তোর ভবিষ্যৎ। আমি কিচ্ছু বুঝতে পারছি না এক্ষুনি। আমাকে বাবা মার সাথে কথা বলতে হবে। মা, এ কি, বাবা মা আর কোথায় গেল? যেখানেই থাকুক না কেন আমাকে এক্ষুনি কথা বলতে হবে। এই চিঠিটা তো আমি আগেও দেখেছি। অনামিকা, তোমাকে আমি কিভাবে কথাগুলো বলবো জানি না, কিন্তু আজ যা আমি তোমাকে বলছি তা তোমার ভালোর জন্য। লালকুঠিকে আমি খুব ভালোভাবে চিনি। এই বাড়ির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত বলতে পারো। তাই আমি খুব ভালো করে জানি এই বাড়িতে তোমার বিয়ে হলে তুমি সুখী হবে না। এই বিয়ে তোমার জীবনে অনেক বড় বিপদ নিয়ে আসছে। লালকুঠিতে এমন অনেক রহস্য আছে যা তুমি যত না জানো তত মঙ্গল। তোমার ভালোর জন্য সাবধান করছি, এখনো দেরি হয়নি। এই বিয়ে ভেঙে দাও। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী। তার মানে আমি কিচ্ছু ভুল ভাবিনি। এতদিন ধরে যা যা ভেবেছি সব ঠিক। একের পর এক যে ঘটনা ঘটে গেছে সবটা কারোর সাজানো, নিপুণ হাতে। তার মানে বাবা মা কি আগে থেকে সবটা জানতো? উফ, বিয়েটা ফাইনালি হলো বলো। আমরা অনেক বড় একটা রিস্ক নিয়েছি। বিয়েটাও তো হয়ে গেল। এরপর অনুর যদি কিছু। শোনো রাজেশ্বরী, অনু আমার মেয়ে, ওর কোনো ক্ষতি আমি হতে দেবো এটা তুমি ভাবছো কেন? অনুকে ঘিরে আমার কত স্বপ্ন, আশা, ভরসা। তুমি দেখো এই বিয়েটা হয়ে অনুর ভালোই হবে। চলো চলো, তুমি একদম চিন্তা করো না, আমি বলছি তো সমস্ত ঠিক হয়ে যাবে। আমি সমস্ত কিছু সামনে। তুমি অনু কি তাহলে আমাদের কথা শুনে নিয়েছে? আমি তোমাদের কথা শুনেছি। শোন না, তুই কিন্তু না বাবা, আমি জানি তুমি আমাকে নিয়ে কতটা ভাবো, কতটা চিন্তা করো। এই বিয়ে নিয়ে তোমার কতটা আশা আমি সব জানি। প্লিজ তুমি চিন্তা করো না। তোমার
তোমার ভরসা আমি কখনো ভাঙবো না। অনু তাহলে শেষ কথাগুলো শুনেছে? আমার যা সন্দেহ, যা আশঙ্কা, সব আমাকে মেটাতে হবে। বাবা মাকে এর মধ্যে টানতে পারবো না। ওরা যদি জানতে পারে সব, তাহলে ভেঙে পড়বে। কি ব্যাপার অনামিকা, কালকে তোমার বিয়ে হলো আর আজকে এত আপসেট লাগছে কেন? অনেক বড় ভুল হয়ে গেছে ডক্টর স্যার। সেদিন যখন আপনার সাথে আমি কথা বলতে গেছিলাম, আপনি আমাকে বলেছিলেন যে নিজেকে প্রশ্ন করো অনামিকা। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম। সেদিন এই প্রশ্নের উত্তরের একটাই নাম হয়েছিল, বিক্রম দস্তিদার। কারণ উনি সব সময় যে কোনো বিপদে আমার পাশে থেকেছে। জানেন তো ডক্টর সেন, আমি ওনার সাথে যখন কথা বলেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম উনি আমাকে অপছন্দ করেন না, বরং উনি আমাকে যে ধরনের কথাগুলো বলেছিলেন তাতে আমার মনে হয়েছিল উনি হয়তো আমাকে পছন্দ করেন। মিথ্যে কথা বলবো না, আমিও ওনাকে পছন্দ করতে শুরু করেছিলাম। নিজেকে প্রশ্ন করেছিলাম, আর সেই প্রশ্নের উত্তরেই আমি বুঝেছিলাম যে সেই উত্তর আর কেউ না, মিস্টার দস্তিদার। আমি হয়তো বড্ড বেশি ভাবছিলাম, না হলে এই যে মিস্টার দস্তিদার যে বিয়েতে রাজি হয়েছিল, আমার মনে হয়েছিল উনি নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে আমি বড্ড বড় ভুল করে ফেলেছি। মিস্টার দস্তিদার অন্য কাউকে ভালোবাসে, আমি সেটা কালকেই জানতে পেরেছি। আবার একটা কেউ আছে যে একদম চাইছে না এই বিয়েটা যাতে হয়। ভুল হয়ে গেছে, এটাকে সাবধানে রাখিস। আমি জানি মা, আমি এই বিয়ে দিতে তোকে অনেক মিথ্যে কথা বলেছি, কিন্তু এটা জেনে রাখবি তোর বাবা যা করেছে তোর ভালোর জন্য। লালকুঠিতে গেলে তোর ভালো হবে মা, ভালো হবে। বলো অনামিকা, কি দেখছো? বলো। ভর ভরন্ত সংসার দেখছি। ভর ভরন্ত সংসার দেখছি। সব পাপীদের শাস্তি দিতেই সে এসে গেছে। এই বিয়ে তুমি করো না, পালিয়ে যাও বলছি, পালাও।
কি করছো কি? আরেকটু হলে হাতটা পুড়ে যেত। কি হলো, পুড়ে গেল নাকি অনামিকা? কিচ্ছু হবে না, আমি আমার জিনির কিচ্ছু হতে দেবো না। আমার কিছু হয়নি। আশ্চর্য, অনামিকা তো অদ্ভুত আচরণ করছে বিয়ের পর থেকে। স্বাভাবিকভাবে কথা বলাটাও বন্ধ করে দিয়েছে। কি হলোটা কি ওর? ছোটদা ভাই বলছি, আরো কয়েকটা নিয়ম বাকি আছে, চলো তুমি। আমি আর কোনো নিয়ম পালন করতে পারবো না। বিক্রম বলছি, এখনো তো আশীর্বাদটাই বাকি আছে। তাছাড়া বিয়ের পর কতগুলো মজার মজার খেলা হয়। দেখো, কথা দিচ্ছি বেশি সময় লাগবে না, একবার চলো। চলো ছোটদা ভাই। ভালো লাগছে না কিন্তু আর। চলো চলো, তাড়াতাড়ি হয়ে যাবে। অনামিকা এসো। যা হচ্ছে ঠিক হচ্ছে না, আমাকে এই রহস্যের সমাধান খুঁজতেই হবে, নাহলে আমি শান্তি পাবো না কিছুতেই।